আমরা রুটি মাংস করে খাবো। এটা কি বটে? ওটা রুটির আটা ওঠে। এটা কি ওঠে? এটা রুটির আটা। হ্যাঁ, ময়দাগুলোকে মাখা হয়েছে। এবারে আমরা রুটি করি আর আমরা ছাদে খাবো। হ্যাঁ, আমরা অনেকজন মিলে। তো এই যে রুটি বেলা হচ্ছে, কে রুটিটা বেলছে? আমরা খাবো। হ্যাঁ, রুটি আর মাংস কষা আমরা সবাই মিলে খাবো। ছাদের মধ্যে আমাদের রুটি আমি খাবো। হ্যাঁ, তোকে তো দেবোই, তোকে না দিলে হয়? যে রুটি বেলা হচ্ছে, গোল গোল করে রুটি বেলা হবে। এটা কি বটে? এটা রুটি ওঠে। হ্যাঁ, রুটি দেখতে পাইছিস? এটা কি বটে? উঠবেন না, রুটি বেলা হচ্ছে। দেখিছু ঢোল ঢোল করে কেমন রুটি করছি। এই যে রুটি বেলা হয়ে গেছে, এবার রুটিটাকে সেঁকে নেবো। তো গ্যাসের মধ্যে তাওয়ার উপরে রুটিটা দিয়ে দিচ্ছি। আমরা ভালো করে রুটিটা সেঁকে দিয়ে রুটি আমাদের রেডি হয়ে যাবে। তো আমরা এখানে প্রায় 2 কেজি ময়দার রুটি করছি, যেখানে 50টা মতন রুটি আছে। তো আমরা 5 জন লোক, তো খাই শেষ করতে পারবো না কি? তোমরা কমেন্টে জানাও। বল, কমেন্ট করো, লাইক করো, বলি বলতে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো। আমরা এরকম ভিডিও প্রতিদিন করতে থাকি, বুঝলি? ভিডিও প্রতিদিন করতে থাকি। তো বন্ধুরা, লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই রুটি করা হচ্ছে, তো প্রথমবার রুটি করছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তুই হাতটা কি করছিস? এরকম এরকম কর, এরকম এটা সোজা হবে। দেখ রুটিটা কেমন ফুললেও, দেখ গপু ভালো বসলি যে। দোল বটে যে। হ্যাঁ, ঢোল করছে, আমিও আছি, দেখতে পাইছিস? ওরা গোল গোল রুটি। এটা দোল নয়। ঢোল নয় না, এটা দোল না, ওটা ঢোল নয়। এটা কাকাই। হ্যাঁ, এই যে মাংস কষা হবে, তো এটা তার জন্য দোল। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি মাংস রান্নার জন্যে। তো এখানে 1 কেজির উপরে মাংস রান্না হবে, তো এখানে 100 গ্রামের সরিষার তেল দিয়ে দিয়েছি। গপু, মাংস খাবি? তো এখানে তেল গরম হয়ে গেছে, তো এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো পেঁয়াজটা প্রথমে লাল লাল করে ভালো করে ভেজে নেবো, তারপর মাংসটি এর মধ্যে দেবো। এটা বাবা বটে। না না, এটা অন্য কেউ ওঠে, ভিডিও করছি আমরা, সেই যে মনে আছে। হ্যাঁ, তো পেঁয়াজটা দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে ভাজা হয়ে গেছে। তো এখানে মশলাও দেওয়া হয়ে গেছে। তো এরপর এখানে আরও মশলা দিয়ে দেবো, জিরা, ধনিয়া, হলুদ, লঙ্কা, সব কিছু এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিই। আদা রসুন বাটা আগেই দেওয়া হয়ে গেছে। তো এরপর আরও যে বাকি মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিই, লবণ। এটা এখনও এটা শীতকালের সময়, গ্রীষ্মকালের সময় করেছিলাম, তো ভিডিওটি ছাড়া হয়নি, সেটি আপলোড করছি। কাকাই তো এই নাইটা ফ্যানটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ফ্যানটা খারাপ হয়ে গেছে। আমাদের তা জ্বলছে। তুই তো খারাপ করে দিয়েছিস। তো এখানে প্রথমে মশলাটাকে ভালো করে কষা নেব, তারপরে এর মধ্যে মাংসটা দেবো। তো ভিডিওটা দেখতে থাকো শেষ। মাংস 1 কেজি 200। নুন রে, নুন না দিলে জল কাটবে না। লবণ বল, নুন কি হালকা পুরোটা করে। ঠিক আছে, দমে দিদি নাকি? দমে দিই না, কড়াই গরম আছে। তাহলে কর না, অনেকক্ষণের কাজ করছি,
এটা করে দিতে হবে এগুলো করে এটা শেষে হয়ে গেল আর লঙ্কাও তো দে লঙ্কা তাহলে শেষ হয়ে গেল আর এটা দেখাচ্ছি না লাল লাগাতে একটু তো দিচ্ছে না তো সব করে দিন না এতই বাড়ি বেগ না রে একটু পাতা রাখি তো এখানে এই যে মাংস কষা পুরো রেডি মানে মাংস কষা হয়েছে এই যে তেল বেরিয়ে গেছে তো এরপর এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য ফোটাবো তাহলে এখানে আমাদের মাংস রেডি হয়ে যাবে আর রুটি আগেই হয়ে গেছে এই যে এখানে প্রায় 50টার মতো রুটি আছে তো কমেন্টে জানাও আমরা এতগুলো রুটি 5 জনে খাই শেষ করতে পারবো না তো এরপরে জল ঢালি দেবো মাংসটায় তো এখানে জল ঢালা হয়ে গেছে এবং মাংসটা ফুটছে তো এখানে 10-15 মিনিট মাংসটা ফোটাবো তাহলে এখানে আমাদের মাংস রেডি হয়ে যাবে তো ভিডিওটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও দেখাচ্ছি নুনটা হয় না কি বটে এটা 2 ঘন্টা লাগবে মানে তোমাকে বেশি দিয়ে হবে না কি বলছ না বাবা এটা দেখ ঠান্ডা হয়েছে আমি জানি হ্যাঁ তুই চাই না ঠিক আছে নিচে লাগিয়ে যাবে লাল নিচে লাগিয়ে যাবে বলছি যে পাতলা করে ভালো হয়ে গেছে না বসবো নাকি পাতা নেই খাবি খাবো না জব পালাও আমরা তো ভিডিও করছি আমরা খাবো কিসের জন্য আমি তো ওইটাই বুঝতে এটা মাংস ঝোলে কি করে লাগবে এতটা জল আছে হ্যাঁ ওটা বিরিয়ানি তো ভাত ভাতটা শুকনোটা এটা জলটা কি করে লাগিয়ে এতটা জলটা কি করে লাগিয়ে আমরা ঘি দিয়ে ভাত হয় লাগে কোনো জিনিস দেখো সুগার তো যতই কিন্তু ভালো জিনিসটা কিন্তু সেই যাই গুঁড়েই খাবো আমি সে মানে আমার ঘি দিয়ে মাংস খাই দিবি